দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, নক্ষত্র নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের মুখোমুখি আমি সৌমিক, আসছি বিস্তারিত সংবাদ নিয়ে। ভারত বাংলাদেশ কোয়ার্টার ফাইনালের ম্যাচে বেটিং নিয়ে 4 জনকে আটক করল শিলিগুড়ি গোয়েন্দা দপ্তরের পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে বলে জানান এডিসিপি ভোলানাথ পান্ডে। ভারত বাংলাদেশ কোয়ার্টার ফাইনালের ম্যাচে বেটিং নিয়ে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এডিসিপি ভোলানাথ পান্ডে জানান, এই অভিযানে 4 জনকে আটক করা হয়েছে। এছাড়াও 11টি মোবাইল ফোন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে 50,400 টাকাও পাওয়া যায়। তদন্তের স্বার্থে আটক করা 4 জনের নাম প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান। তবে জানান, এই চক্রের সঙ্গে রাজস্থান, মুম্বাই, দিল্লি ও বাঙ্গালোরে এই 4 জায়গায় সঙ্গে এদের যোগাযোগ ছিল। इंडिया बांग्लादेश का मैच था तो कल ज्यादा इस तरह के ट्रांजैक्शन की खबर थी, तो कल हम लोगों ने इसको प्लान किया और कल रेड करने के टाइम में हम लोग को वहां से 4 लोग मिले और 4 लोग इस समय एब्सकॉन्डिंग हैं, जिनको हम लोग धरपकड़ के लिए हम लोग व्यवस्था कर रहे हैं उनकी। उसके बाद 11 मोबाइल सीज हुआ और 50,400 रुपीज कैश बरामद हुआ वहां से। इसमें इंटरेस्टिंग व्यापार है कि कैश का रियल टाइम में ट्रांजैक्शन उतना नहीं होता था, तो इसलिए उतना भारी मात्रा में कैश हम लोग को नहीं वहां से मौके से मिला। लेकिन कुछ खबर मिल रही कि किस तरह से हम लोग उसको देख रहे हैं, वो जो बंदे पकड़े गए उनसे देख रहे हैं किस तरह से वो लोग कैश का लेन देन करते थे। तो इसको लेकर के हम लोग कुछ दिन में और रेड करेंगे और कुछ और लोगों को पकड़ेंगे। जल्दी ही इसके बारे में आप लोग को फर्दर ब्रीफिंग भी दी जाएगी। इस पूरे रेड के और इसमें जो हम लोगों ने सिलीगुड़ी पीएस केस नंबर 266/15 डेटेड 19/3/15 अंडर 3421/28 वेस्ट बंगाल गैम्बलिंग एंड प्राइस कंपटीशन एक्ट रेड विथ 120B IPC स्टार्ट किया है, जिसमें 4 लोग को अरेस्ट किया गया है। इन द इंटरेस्ट ऑफ इन्वेस्टिगेशन एंड फर्दर डेवलपमेंट्स नाम हम अभी रिवील नहीं कर रहे हैं। रैकेट का खबर मिल रहा है, रैकेट की खबर सूचना के तार मिल रहे हैं कि राजस्थान, मुंबई, दिल्ली और बैंगलोर 4 जगह में ज्यादा इसके जो है खबर हम लोग को मिला है। फर्दर देखते हैं हम लोग फर्दर उस लिंक पे डेवलप कर। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত দপ্তরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল বিদ্যুৎ বন্টন কোম্পানি। বুধবার বিকেল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন সংশ্লিষ্ট পঞ্চায়েত দপ্তর। একই ছাদের নিচে রাজস্ব, উপস্বাস্থ্য কেন্দ্র, শুল্ক এবং প্রাণী কেন্দ্র থাকায় তথৈবচ অবস্থা সংশ্লিষ্ট ওই দপ্তরগুলির। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় পঞ্চায়েত সহ মোট 5টি দপ্তরে কাজকর্ম শিখে উঠেছে বলে অভিযোগ। অরবিন্দ গ্রাম পঞ্চায়েত অফিসের একই ছাদের তলায় রয়েছে প্রাণী সম্পদ, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, রাজস্ব দপ্তর এবং কেন্দ্রীয় সরকারের শুল্ক বিভাগের দপ্তর। দপ্তর সূত্রে খবর, শুল্ক দপ্তর ছাড়া বাকি দপ্তরগুলো থেকে কোনো ভাড়া নেওয়া হয় না। কেবলমাত্র শুল্ক দপ্তর অফিস ঘর ভাড়া বাবদ প্রতি মাসে 1600 টাকা করে পঞ্চায়েতকে দিয়ে থাকে। এই বিল্ডিং এর প্রতিটি দপ্তরের বিদ্যুৎ সংযোগ রয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে। পঞ্চায়েত অফিস থেকে অফিসের ফেব্রুয়ারি মাসের অফিসের বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়া হলেও পথবাতির বকেয়া 7 লক্ষ টাকা বিল জমা না দেওয়ায় অফিসের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, যেহেতু পথবাতি এবং অফিসের দুটো কানেকশন প্রধানের নামে রয়েছে, তাই দুটো বিল পরিশোধ না করা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না।
অরবিন্দ পঞ্চায়েত অফিসের কর্মী চন্দ্রকান্ত মিস্ত্রি জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের অফিসের বিদ্যুৎ বিল 10,212 টাকা জরিমানা সমেত বুধবারই জমা দেওয়া হয়েছে। কিন্তু বুধবার বিদ্যুৎ বন্টন কোম্পানির আধিকারিক তাদের অফিসে আসেন, বকেয়া পথবাতি বিলের টাকা মেটানোর আবেদন করেন। বকেয়া পথবাতির বিল মেটানোর জন্য সময় চাইলে বিদ্যুৎ বন্টন কোম্পানি কোনো অজুহাত না শুনে পঞ্চায়েত অফিস ও পথবাতির বিদ্যুৎ সংযোগ কেটে দেন। অফিসে বিদ্যুৎ সংযোগ না থাকায় 100 দিনের কাজের পেমেন্ট, বার্ধক্য ভাতার টাকা প্রদান সহ পঞ্চায়েতের যাবতীয় অনলাইনের কাজকর্ম শিখে উঠেছে। ইলেকট্রিক কালকে মনে হয় কেটে দিয়ে গেছে মনে হচ্ছে আর কি, যার জন্য কারেন্ট নেই এখানটা। কেন কাটলো কেন সেটা এখন অঞ্চল থেকে অত কি ব্যাপার আছে সেটা আমি ঠিক বলতে পারবো না। অঞ্চলের ব্যাপারটা আলাদা, তা আমাদের অফিসের ব্যাপারটা আলাদা আছে। ওখান থেকে আমাদের এখানটা কারেন্টটা নেওয়া আছে আর কি। আচ্ছা, আপনাদের অসুবিধা হচ্ছে? একটা গরমে তো হবেই এখন। রাত্রেবেলা যদি রাত্রি হয়ে যায়, যখন ভিড় করে তখন তো অসুবিধা হবে অন্ধকারে, তাড়াতাড়ি স্টাফ চলে যায়, অন্ধকারে কাজ করতে পারে না। হ্যাঁ, কি যাচ্ছে না? কারেন্টটা দরকার। পঞ্চায়েত অফিসের একই ছাদের তলায় থাকা প্রাণী বিকাশ কেন্দ্রের প্রাণী পশু চিকিৎসক রতন কুমার সরকার জানান, বিদ্যুৎ না থাকায় কাজ করতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন এবং ইনজেকশন এলাকাবাসীর বাড়ির ফ্রিজে রাখতে হচ্ছে। একই অবস্থা পাশের ঘরে থাকা উপস্বাস্থ্য কেন্দ্রটির। বিদ্যুৎ সংযোগ না থাকায় সেখানকার ফ্রিজে থাকা পালস পোলিও থেকে শুরু করে অন্যান্য ওষুধপত্র সেখানকার দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী নিজের বাড়ির ফ্রিজে রাখতে বাধ্য হয়েছেন বলে জানা গিয়েছে। অরবিন্দ গ্রাম পঞ্চায়েত সিপিএম এর প্রধান মৌ সূত্রধর ফোনে জানিয়েছেন, গত 2 বছর ধরে এলাকায় পথবাতি পরিষেবা দেওয়া হচ্ছে। মাসিক 60,000 টাকা করে বিদ্যুৎ বিল পথবাতি পরিষেবার জন্য দিতে হয়। কিন্তু পঞ্চায়েতে বাৎসরিক বিভিন্ন রাজস্ব খাত থেকে 7 লক্ষ টাকাও আয় হয় না। তাই প্রতি বছরে পথবাতির 7 লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। খুব শীঘ্রই পঞ্চায়েতের বৈঠকে পথবাতির বকেয়া বিদ্যুৎ বিল মেটানোর বিষয়ে আলোচনা করে সমস্যা মিটিয়ে ফেলা হবে। কিছু কিছু ঘর আছে যেখানে আলো ছাড়া মানে দেখা যায় না, পরিষ্কার কথা যেটা, কাগজে যে হার্ডওয়্যার পেপার ওয়ার্ক করবো সেটাও আমরা পারছি না, খুব কষ্ট হচ্ছে আর কি। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের অফিসের এমন একটা পরিস্থিতি আছে, ওইসব ঘরে জানালা খোলা যায় না, কারণ ওই পাশে যে ঘর আছে তাদের সাথে একটা নাকি আগের থেকে চুক্তি আছে যে জানালা খুললে ওদের জায়গায় পড়ে যাবে, ফলে আমরা জানালা খুলতে পারবো না। তাহলে ঘরটা অলরেডি অন্ধকার, আমরা যে পেপার ওয়ার্ক করবো সেটাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কম্পিউটারে যে কিছু কিছু কাজ করব, সব কম্পিউটারের সাথে ইনভার্টারের যোগাযোগ নেই, ফলে আমাদের কম্পিউটারে কাজ করতেও অসুবিধা হচ্ছে। অলরেডি পাবলিক সার্ভিস যেটা আছে তাদের বেশিরভাগই আমাদের বিঘ্নিত হচ্ছে। যদি অফিসের কানেকশন ইমিডিয়েট না দেয় তাহলে মানে জনসাধারণ দুর্ভোগে পড়বে। আমাদের কি আছে? হ্যাঁ, অফিস আছে, যেমন এখানে হেলথ সেন্টার আছে, আপনার সাব হেলথ সেন্টার, সেখানে ভ্যাকসিন যে রাখা ওদের ফ্রিজের মধ্যে খুব কষ্ট হচ্ছে। বাধ্য হয়ে কালকে সম্ভবত, আমি যতটুকু জানলাম, ওই এএনএম দিদি যিনি আছেন তিনি সম্ভবত ওগুলো বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, যে কি এখানে নষ্ট হয়ে যাবে। পাশে এখানে আড়াই অফিস আছে, ওখানে পশু হসপিটাল আছে, উপরে কাস্টমস আছে, কারোরই বিদ্যুৎ নাই। মানে আমাদের এখান থেকে সব বিদ্যুৎ যায়, এবং এটা দেওয়া হতো জেনারেলি ওন ফান্ড থেকে, যেটা পঞ্চায়েত ট্যাক্স, স্টেট লাইসেন্স ইত্যাদি থেকে এটা দেওয়া হয়। যে হারে বিল এখানে পড়েছে স্ট্রিট লাইটের জন্য শুনলাম 7 লাখ টাকার উপরে, তা আমাদের এত কালেকশন নেই। তা এখন এটা কেন করেছে আমি জানি না। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস মোড়ে ট্রাফিক ব্যবস্থা না থাকায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। যানজটের সমস্যা তো লেগেই আছে, তাই এলাকাবাসীদের দাবি ওই এলাকায় ট্রাফিক ব্যবস্থা চালু করতে হবে অবিলম্বেই। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস গোড়া মোড়ে ট্রাফিক ব্যবস্থা না থাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা হচ্ছে। যানজট সমস্যা লেগেই আছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে। চতুর্মুখী এই মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সিগন্যাল নেই। কয়েক মাস আগে এই স্থানে ট্রাফিক পুলিশ থাকতেন, কিন্তু লরি চালক ও ট্রাফিক পুলিশের বচসার পর থেকে আর গোড়া মোড়ে যান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই নেই। এলাকার মানুষের দাবি, কি কারণে এখানে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই তা আমরা জানতে চাই না। আমরা চাই যে কোনো প্রকারের ট্রাফিক ব্যবস্থা চালু করতে হবে। ট্রাফিকের জন্য আমাদের এখানে না প্রচন্ড অসুবিধা হয়। এখানটায় কোনো মানে ট্রাফিক পুলিশ নাই, ঠিক আছে, প্রচন্ড ভিড় চৌরাস্তা। হ্যাঁ, এই পাশে বাইপাস, এই পাশে এনজেপি রাস্তা, এই পাশে সাউডিং, এই পাশে ক্যানেল রাস্তা, ঠিক আছে, প্রচন্ড গাড়ি ঘোড়া চলে, কোনো ট্রাফিকের কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে। মানে এখানে মানে অতি সত্বর মানে ট্রাফিক মানে
দরকার আছে, প্লাস যদি ট্রাফিক সিগন্যাল হয় আরো বেশি ভালো হয়। দীর্ঘদিন ধরে যাতায়াত করি এই রাস্তা দিয়ে, কিন্তু এটা এমন একটা ইম্পর্টেন্ট জায়গা, বিভিন্ন জায়গায় সিগন্যাল আছে, কিন্তু এই যে একটা এত ইম্পর্টেন্ট চৌরাস্তা, এর মধ্যে কোনো একটা পুলিশের ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট নেই। তারপরে এখানে কোনো সিগন্যাল নেই। অন্য জায়গায় ট্রাফিকের যেরকম সিগন্যাল থাকে সেরকম কোনো সিগন্যাল আমাদের এখানে হয় না। কিছুদিন আগেও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। এখানে একটা এই ট্রাফিক না দেওয়ার জন্য পুলিশের সঙ্গে একটা গন্ডগোলও হয়েছে। এইগুলো ইমিডিয়েট একটা ব্যবস্থা করা দরকার। আমাদের এই চৌরঙ্গির রাস্তার মধ্যে ট্রাফিক তো দিচ্ছে না, ট্রাফিক থাকার দরকার। মাঝে মাঝে আমাদের এখানটায় খুব জাম হয়ে যায় রাস্তাটা, হ্যাঁ, এবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, এখানটায় হচ্ছে। আমাদের ট্রাফিক না দিলেও আমাদের ট্রাফিকের লাইট চাই। সময় একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। আয়না, সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার আয়না শাইন, ঝকঝকে চকচকে একদম ফাইন। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আগামী 31শে ডিসেম্বর 2015 থেকে কেবল টিভি ডিজিটাল পরিষেবা বাধ্যতামূলক। শুধু কেবল টিভির সমস্ত দর্শকদের প্রতি বিশেষ আবেদন, আপনারা ঝকঝকে পরিষ্কার ছবি দেখতে হলে নিজ নিজ এলাকার কেবল সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে সেট আপ বক্সের জন্য 1200 টাকা করে জমা দিন। খুব শীঘ্রই আপনাদের কাছে সেট আপ বক্স পৌঁছে দেব আমরা।